আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শিক্ষিকার বদলির নির্দেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। ইংরেজি বিষয় শিক্ষিকা তানিয়া সাহার বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ইংরেজি বিষয়ে শিক্ষিকা তানিয়া সাহার বদলির নির্দেশকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে ওঠে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। সকাল 10:30 থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে তারা স্লোগান দিতে থাকে এবং শিক্ষিকার বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, তানিয়া সাহা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করে শিক্ষার্থীদের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছেন। তার হঠাৎ বদলির সিদ্ধান্তে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হবে এবং বিশেষ করে ইংরেজি বিষয়ের পড়াশোনায় বিরূপ প্রভাব পড়বে। তাই তাকে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বহাল রাখার দাবি জানিয়েছে তারা। আন্দোলনরত ছাত্রছাত্রীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সোমবারের মধ্যেই যদি বদলির নির্দেশ বাতিল না করা হয় তাহলে তারা আন্দোলন আরও তীব্র করবে। প্রয়োজনীয় জাতীয় সড়ক অবরোধ সহ বৃহত্তর গণ আন্দোলনে সামিল হওয়ার কথাও জানিয়েছে বিক্ষোভকারীরা। দেখুন, আমরা আমাদের বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা, পিজিটি শিক্ষিকা তানিয়া সাহা ম্যাডামকে আমরা জানতে পারি এই বিদ্যালয় থেকে ট্রান্সফার করা হয়েছে। আমরা এবার 12-এর স্টুডেন্ট, আমরা এবার বোর্ড দেব। তাছাড়াও যারা 10 রয়েছে, 11-12 সবার জন্য আমরা মনে করছি তানিয়া ম্যাডামের একান্ত প্রয়োজন। বিদ্যালয়ের মধ্যে পিজিটি ইংলিশ টিচারের এমনিতেই আমাদের সংকট রয়েছে, তারপরেও আমরা শুনতে পেলাম নোটিফিকেশন এসেছে তানিয়া ম্যাডামকে আজকেই আমাদের বিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে। সেই কারণে আমরা 6, 7, 8, 9, 10, 11, 12 সকল ছাত্রছাত্রীরা এখানে আমরা তালা দিয়ে এখানে আন্দোলন করছি। এই বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা দপ্তর এবং প্রশাসন কী সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর রয়েছে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।